بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটি বাড়ির ডিজাইন নিয়ে আসছি, সেটি হচ্ছে 3 বেডরুম। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই, সেটি হচ্ছে এই ভিডিওটি অনেক লেন্থ বেশি হবে, অর্থাৎ এই ভিডিওটি অনেক বেশি হতে পারে, প্রায় 20-25 মিনিট হয়ে যাবে। এই জন্য যাদের ধৈর্য নাই তারাই স্কিপ করে চলে যেতে পারেন, ফার্স্টেই বলে দিচ্ছি। কারণ কি, আমি মাঝে মধ্যে মাসে 2-3টা এমন ভিডিও থাকে যেগুলোর লেন্থ অনেক বেশি হয়। আসলে এগুলো আমার ভিডিও না, এগুলো হচ্ছে কোনো ক্লায়েন্ট আমাকে টাকা দিয়েছে, টাকার বিনিময়ে সে ফ্লোর প্ল্যান এবং A to Z বিভিন্ন ডিজাইন নিয়ে থাকে, যেগুলো আমাকে ভিডিওর মাধ্যমে অনেকটা ডিটেলস বুঝিয়ে দিতে হয়। কিন্তু আপনারা অনেকেই কমেন্টস করে থাকেন এত বড় ভিডিও কে দেখবে। তো এত বড় ভিডিও এটা আপনার জন্য বানানি, শুধু অনলি একজন ব্যক্তির জন্যই বানাইছি। তাই আপনারা যদি মনে করেন যে ভিডিও দেখার ধৈর্য নাই, তাহলে এখনই আপনি ভিডিওটি কেটে দিয়ে চলে যেতে পারেন। হ্যাঁ, আর একটা কথা বলে নেই, এই ভিডিওতে আমি প্রতিটা ভিডিওর ফ্লোর প্ল্যান এবং 3D ভিউগুলো ফ্রি দিয়ে থাকি। তো এই ভিডিওতে একই নিয়ম থাকবে, যে রুলস রয়েছে, রুলস অনুযায়ী যদি মেনেন তাহলে অনলি ফ্লোর প্ল্যান এবং 3D ভিউটাই দিয়ে থাকি। অন্যান্য ডিটেলস যেগুলো দেখাবো এগুলো কোনো সময় দেওয়া যাবে না, কারণ এগুলো করা হয় সেই ক্লায়েন্টের জায়গার উপর ডিপেন্ড করে, অর্থাৎ সেই জায়গার পারিপার্শ্বিক এবং বিভিন্ন রোড লেভেলের উপর ডিপেন্ড করে করা হয়। তো চলেন বেশি কথা না বানিয়ে আমরা ডাইরেক্ট চলে যাব মূল ভিডিওতে। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে দিবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে। সেই বেল আইকনে ক্লিক করুন। বেল আইকনে ক্লিক করলে 3টা অপশন চলে আসবে, তার মধ্যে একটা অল অপশন, সেটাতে ক্লিক করে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন। এই ভিডিওটির যদি আপনার ফ্লোর প্ল্যান এবং 3D ভিউটি অরিজিনাল ফাইল, জেপিজি ফাইল যদি আপনারা পেতে চান, তাহলে আপনাদের অল্প একটু কাজ করতে হবে। সেটি হচ্ছে যে আপনাদের এই ভিডিওটির মধ্যে যে কোনো সময় আমি একটা কোড বলে দেবো, সেই কোডটি আমাকে বলে দিতে হবে। প্লাস আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনি এই ভিডিওটিকে পাবলিক আকারে আপনার টাইমলাইন ফেসবুকে শেয়ার করে দিতে হবে। তার একটা স্ক্রিনশট আমাকে ফেসবুক মেসেঞ্জারে দিয়ে দিবেন, প্লাস কোডটি বলবেন, তাহলে আমি এই ভিডিওর অরিজিনাল যে ফাইলগুলো রয়েছে ফ্লোর প্ল্যান এবং 3D ভিউ আপনাদের দিয়ে দেবো। তো বন্ধুরা, ফার্স্টে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে আমাদের ফ্লোর যে এরিয়াটা, এটা হচ্ছে 47 ফিট 5 ইঞ্চি বাই হচ্ছে 27 ফিট 8 ইঞ্চি জায়গার প্রয়োজন, যেটা আমার টোটাল এরিয়া আসে 1312 স্কোয়ার ফিট, যেটা আপনি 3 শতক জায়গা হলেই করতে পারবেন। তো আসেন আমরা এখন ফ্লোর প্ল্যানটা এখন দেখব। এটা হচ্ছে সামনের সাইড, এই সাইডে রোডটা রয়েছে। তো সামনের সাইডে যেটা করা হয়েছে, ফার্স্টে 2টা ধাপ রয়েছে সিঁড়ি, এরপরে আমাদের 1.5 ফিটের মতো জায়গা রয়েছে। আমি একটু জিনিসটা দেখায় নেই, এটা 3Dতে আবার ভালো মতো দেখাবো, জাস্ট এখানে শুধু মাপ। এটা 1 ফিট 6 ইঞ্চি, এই জায়গাটা মনে রাখতে হবে অবশ্যই। এরপরে 2টা ধাপ রয়েছে 10 ইঞ্চি 10 ইঞ্চি করে। আর এগুলো সাইডে যে ওয়ালগুলো দেওয়া হয়েছে এগুলোও কিন্তু 1.5 ফিট। এই সাইডেও যে ওয়ালটা রয়েছে এটা হচ্ছে 1.5 ফিট। এরপর আমরা আসি রুমে প্রবেশ করার পরে মেন গেট, এটা হচ্ছে 4 ফিট একটা গেট, গেটের মাপগুলো সমস্ত কিছু দেওয়া রয়েছে। এটা হচ্ছে ড্রয়িং রুম, যেটা 10 ফিট বা 11 ফিট। এরপরে একটা রুম রাখা হয়েছে গেস্ট রুম বা যেটাই বলি না কেন, চাইল্ড রুম, এটা হচ্ছে 8 ফিট বাই 11 ফিট। আর এই সাইডে আরেকটা রুম রাখা হয়েছে, সেটি হচ্ছে বেডরুম 10 ফিট বা 11 ফিট, তার সাথে একটা টয়লেট রয়েছে 5 ফিট বাই 6 ফিট। এর সাথে আরেকটা টয়লেট দেওয়া হয়েছে, এটা হচ্ছে কমন টয়লেট, সকালে ইউজ করতে পারবে, এটা 4 ফিট বাই 6 ফিট। এরপরে আমাদের এই সাইডে দেখবেন যে আর একটা বেডরুম রয়েছে প্লাস টয়লেট রয়েছে, টয়লেটটা 4 ফিট বাই 9 ফিট, আর বেডরুমটা হচ্ছে 16 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট। আর এখানে স্টেয়ারটা দেওয়া রয়েছে, স্টেয়ারের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে কিচেন রুম 12 ফিট 5 ইঞ্চি বাই 6 ফিট 5 ইঞ্চি। এরপরে এই সাইডে পিছনের গেট, এটা পিছনের দেওয়া রয়েছে। তো এখান থেকে এখানে যে জায়গাটা দেওয়া হয়েছে এটি হচ্ছে আমার মোটামুটি 5 ফিট, আর কলাম সহ আউট 5 ফিট 5 ইঞ্চি হয়ে যাবে, কারণ কলাম 10 ইঞ্চি কলাম রয়েছে এটা। তো এটা হচ্ছে 5 ফিট দেওয়া রয়েছে, কলামের সেন্টার থেকে নিয়ে এই কলামের আউট পর্যন্ত এখানে 5 ফিট, এখানেও 2টা সিঁড়ি দেওয়া রয়েছে। এটা হচ্ছে বাইরের সাইড। এখন আমরা যে ক্লায়েন্ট রয়েছে তাকে বলতে চাই যে আপনার এখানে উইন্ডোর দরজার মাপগুলো দেওয়া রয়েছে, এরপরে বিভিন্ন জায়গার মাপগুলো এখানে দেওয়া রয়েছে যেগুলো ওখানে উল্লেখ করা নাই। এরপরে যেটা মূল বিষয় সেটা হচ্ছে ফুটিংয়ের বিষয়গুলো। এই ফুটিংয়ে দেখবেন যে 3 রকমের ফুটিং দেওয়া হয়েছে, এটা ডিজাইনের লোডের উপর ডিপেন্ড করে যা আসছে সেটাই দেওয়া হয়েছে। তো F1 FC এখানে কিন্তু রয়েছে, F1 FCর ফুটিং এরিয়াটা এদের দেখতে পাচ্ছেন যে প্ল্যান অফ ফুটিং F1, এখানে কলাম হচ্ছে C1 দেখতে পাচ্ছেন, রড টড সহ সব কিছু দেওয়া রয়েছে। এইভাবে F1 FC, এরপরে হচ্ছে F বলতে ফুটিং বোঝানো হয়েছে, C বলতে কলাম বোঝানো হয়েছে। তো F1 C1 যেটা ডিটেল সেগুলো এইভাবে নিচে দেওয়া রয়েছে, এটা হচ্ছে F1 C1, এটা হচ্ছে আপনার F2 C2,
এখানে F3C3 যেগুলো আপনাকে PDF ফাইল আকারে দেওয়া হবে। আমি একটু ফাইলগুলো আপনাকে দেখাতে চাই ডিটেলস দেখানোর আগে। তো এখানে আপনার মোটামুটি 22টা ফাইল রয়েছে, তারপরে যদি কোনোটা ফাইল প্রয়োজন পড়ে তো আমি দিয়ে দেবো সেগুলো। তো ফার্স্টে নোটস এটা আগে প্রিন্ট করে নিতে হবে আপনাকে, এরপরে এটা নেবেন 2 নম্বর, এরপর 3 4 5 6 7 এভাবে আপনার 22 পর্যন্ত আসবে। অবশ্যই A3 অর্থাৎ বড় যে পেপারগুলো রয়েছে সেগুলোতে এগুলো প্রিন্ট করতে হবে যাতে করে আপনি স্পষ্টভাবে দেখতে পারেন। তো আমরা এখন সেগুলোতে বড় বড় আকারে করে দেওয়া রয়েছে, আমি এখানে দেখাচ্ছি না। আর কারণ এগুলো ফুল প্ল্যানগুলো অনেকে কপি করতে পারে, এটা কপি করা অবশ্যই যাবে না, কারণ কি সেই জায়গা সেই রোড লেভেলের উপরে এই ডিজাইনটা করা হয়েছে। যদি আপনাদেরও প্রয়োজন পড়ে তাহলে এটা পার্সোনালি করে নিতে হবে। শুধু আপনারা অ্যাপ্লাই করতে পারেন ফ্লোর প্ল্যান এবং 3D ভিউ, বাকি ডিজাইনগুলো এগুলো পার্সোনাল করে নিতে হবে, নাহলে আপনার মিস্ত্রির সাথে পরামর্শ করে সেখানে করে নিতে হবে। তো আমরা এখন যেটা আসলাম, এটা ফুটিং এইভাবে দেওয়া রয়েছে। আর ফুটিংয়ের ফার্স্টে লেআউট কীভাবে দেবেন, ফার্স্টে আপনার যে জায়গা রয়েছে টোটাল এরিয়া আমি দেখালাম 47 ফিট বাই 5 ইঞ্চি বাই 27 ফিট 8 ইঞ্চি, এই জায়গাটাকে মেপে নেবেন। নেওয়ার পরে এটা সঠিকভাবে আসে নাকি সেটা ডায়াগোনালভাবে অর্থাৎ কর্নারে কর্নারে মাপ দিলে, এটা মিস্ত্রিরা জানে কিভাবে এটা সঠিকভাবে নিতে হয়। কর্নারে কর্নারে যদি মাপ দেন আপনি, তারপরে এটা সঠিকভাবে চলে আসবে। ফিতা দিয়ে আপনি স্টিল টেপ অথবা আপনি সুতা ইউজ করবেন, যেগুলো প্লাস্টিকের টেপগুলো পাওয়া যায় এগুলো দিয়ে কিন্তু অ্যাকুরেট মাপ হয় না। এরপরে আমি আসি লেআউট দেবেন ফুটিংয়ের কীভাবে। এখানে মাপগুলো দেওয়া রয়েছে, একটা ফুটিং থেকে আর একটা ফুটিংয়ের দূরত্ব কতটুকু হবে এটা দেওয়া রয়েছে। যেমন এই ফুটিং থেকে ফুটিংয়ের সেন্টার টু সেন্টার দূরত্ব 15 ফিট 10 ইঞ্চি, এরপরে এই ফুটিং থেকে এই ফুটিং সেন্টার টু সেন্টার দূরত্ব 11 ফিট। ঠিক এইভাবে এই সাইডেও দেওয়া রয়েছে, আবার এই সাইডে একটু ঘন ঘন, কারণ এখানে ডবল স্ল্যাব রয়েছে, যেটা আমি স্ল্যাবে একটু দেখাবো, আর 3Dতে এটা বুঝতে পারবেন, এটা আমি দেখে দিচ্ছি। এইভাবে এটা একটা মূল স্ল্যাব, আর এইটা গেটের এখানে যেটা রয়েছে এটা 8 ফিট হাইটে দেওয়া রয়েছে এই স্ল্যাবটা। তো এটা গুরুত্ব রাখতে হবে। আর প্রতিটা ফুটিংয়ের সেন্টার থেকে সেন্টার মাপগুলো কিন্তু দেওয়া রয়েছে, এটাও আপনাকে ভালো মতো জেনে নেবেন, দেখে নেবেন। এরপরে আমরা আসি গ্রেড বিম লেআউট। গ্রেড বিম কোন দিক দিয়ে কোন সাইড দিয়ে হবে এগুলো দেওয়া হয়েছে, এইভাবে আপনাকে গ্রেড বিম তৈরি করতে হবে। আর গ্রেড বিমের লেন্থ এগুলোর ব্যাপারে যদি জানতে চান তাহলে আপনাকে এখানে আরেকটা লং সেকশন অফ গ্রেড বিম এটা দেখতে হবে। এরপরে আমি বলতে চাই যেটা হচ্ছে স্টিয়ারের ব্যাপারে। তো স্টিয়ারে আমি বলতে চাই এখানে স্টিয়ারের 3টা ধাপ স্লাইড দেওয়া রয়েছে, 3টা যেহেতু স্লাইড, তো এখানে শুধু আপনারা দেখবেন রড কত মিলি রড কত সেন্টার টু সেন্টার ইউজ করা হয়েছে, এগুলো আপনার দেখার জন্য এই জিনিসগুলি দেওয়া হয়েছে এই 3টা। আর এখানে একটা কিন্তু রয়েছে আপনার স্টিয়ার বিম রয়েছে, বিমের রড হচ্ছে 6টা 16 mm, এটা আপনার খেয়াল করবেন। তো এখান থেকে স্টিয়ারের ধাপ অথবা মাপ নেবেন না, স্টিয়ারের ধাপ অথবা মাপ নিতে হলে আপনাকে কিন্তু এই জায়গায় দেখতে হবে। দেখেন এখানে 1 2 3 4, এখানে 4টা ফার্স্টে ধাপ রয়েছে, তারপরে কিন্তু আমার হচ্ছে ল্যান্ড পয়েন্ট। প্রতিটা ধাপ হচ্ছে 10 ইঞ্চি করে, হাইট হচ্ছে 6 ইঞ্চি। এরপর আবার এইভাবে ধাপ রয়েছে, গুনবেন এটা, এরপর আবার এখানে ধাপ রয়েছে। ঠিক এইভাবে যদি করেন 10 ইঞ্চি বাই 6 ফিট হাইটে, এখান থেকে নেবেন ধাপগুলো, কারণ ওখান নিলে আপনার মিলবে না। এখানে শুধু জাস্ট আপনার রডগুলো কীভাবে স্পেসিং দেওয়া রয়েছে, কত মিলি রড ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে, এগুলো আপনি মনে রাখবেন, অবশ্যই এটা মনে রাখতে হবে। এরপর আমরা আসবো স্ল্যাবে। তো স্ল্যাবের এখানে যেহেতু কোনসেল বিম দিয়ে করা হয়েছে, অর্থাৎ স্ল্যাবের ভিতরে বিম থাকবে, বিমটা বাইরে থাকবে না। তো বিমের এটা ড্রয়িংটা দেওয়া হয়েছে, দেখেন এখানে উল্লেখ করা হয়েছে কত মিলি রড। আর আমি যেটা বলছিলাম স্ল্যাবটা এই যে এইভাবে দেখছেন কর্নারে যায় এইটুকু স্ল্যাব কিন্তু এটা নাই, এটা 9.5 ফিট হাইটের যে স্ল্যাবটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এইটুকু। এখানে সব ডিটেলস আপনার উল্লেখ করা দেওয়া রয়েছে। যেমন আমি যদি বলি এ সিরিয়ালে, এই যে দেখেন এটা হচ্ছে এ সিরিয়াল, এই যে লেখা রয়েছে এ সিরিয়ালে কিভাবে আপনি ইউজ করবেন রডগুলো বলে দেওয়া হয়েছে। আর বি সিরিয়াল, এই যে বি, তো বি সিরিয়াল হচ্ছে এটা হচ্ছে এইদিকে যেগুলো রডগুলো দেখবেন স্কিডের রডগুলো, এগুলো হচ্ছে এটা বি সিরিয়ালে। এরপর আমাদের এক্সট্রা রডগুলো 1 2 3 আকারে দেওয়া হয়েছে, দেখেন 1 2 বলে দেওয়া হয়েছে, এটা হচ্ছে এই যে 2 লিখে দেওয়া আছে, দেখেন 2, এরপরে রয়েছে হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এদিক হচ্ছে 1। এগুলো যারা মিস্ত্রি তারা এগুলো জানে, যারা ড্রয়িং ধরতে পারে তারা ইনশাল্লাহ এটা পারবে। তারপরও না পারলে তো অপশন রয়েছে, ফোন দিয়ে আমার থেকে জানে নিতে পারবেন। তো অবশ্যই যারা বেসিক নলেজ রয়েছে তারা একদমই না বুঝবে, তারা দিলে আসলে বললে বুঝবে না জিনিসগুলো। আর এখানে নোটস করে দেওয়া রয়েছে রড কত PSI এর দিতে হবে, এরপরে হচ্ছে আপনার ক্লিয়ার কভার কতটুকু থাকতে হবে, এরপরে মিক্সার কতটুকু করতে হবে। যদিও প্রথম পেজ আপনার এখানে এই শর্তগুলো সহ দেওয়া রয়েছে, যেমন নোটস, এই নোটস
নোটসের এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি একটু দেখায় দেই আপনাকে হালকা। তো এখানে ফার্স্টে যে নোটস রয়েছে এখানে কত মিক্সার কিভাবে দিতে হবে, 1/3 কোথায় দিতে হবে, 1/2/4 কোথায় দিতে হবে, ক্লিয়ার কভার কতটুকু রাখতে হবে, কংক্রিটের পিএসআই কত হতে হবে এবং বালির এফএম কত হতে হবে, ক্লিয়ার কভার কোন জায়গায় কত হতে হবে, সব ডিটেলস হবে। প্লাস ল্যাপিংও দেওয়া রয়েছে, 16 মিলি রডে কতটুকু ল্যাপিং, 12 মিলি রডে কতটুকু, 10 মিলি রডে কতটুকু ল্যাপিং, এগুলো কিন্তু দেওয়া রয়েছে, এগুলো ফার্স্টেই দেওয়া থাকে। তো এখন আমি আসি, আশা করি এটা বুঝতে পারছেন স্ল্যাবের বিষয়টা। এরপর আর একটা বলছিলাম যে স্ল্যাবটা 8 ফিট হাইট আর একটু দেওয়া আছে, সেটা হচ্ছে এইটুকুর মধ্যে, এটা খুব কম, 3 ইঞ্চি একটা হাইট, 3 ইঞ্চি থিকনেসে একটা স্ল্যাব দিলে হবে। এটা হচ্ছে ফলস স্ল্যাব বলা হয়, যেটা এক্সট্রা একটা গেটের জন্য স্ল্যাব। এ হলো ডিটেলস, মোটামুটি আমি বুঝাতে পারছি ড্রয়িংয়ের মূল ফাইলগুলো এগুলো দেওয়া হবে। তবে অবশ্যই আরেকবার বলে নেই, যারা ভিউয়ার্স অন্যরা দেখছেন তারা অবশ্যই এগুলো A to Z ডিজাইন চাইবেন না, কারণ এটা শুধুমাত্র ফ্রিতে আপনাকে ফ্লোর প্ল্যান এবং 3D ভিউগুলো দেওয়া হবে, অন্য কিছু দেওয়া হবে না। কারণ অন্যগুলো তাদের রোড লেভেল প্লাস বিশেষ করে সেই মাটির উপর বিশেষ করে কিন্তু বেস করে কিন্তু করা হয়েছে। এটা আবার আমি বলে দিচ্ছি, কেউ চাইবেন না, অনেক দোকানে লেখা থাকে যে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, এরকম একটা ব্যাপার। এখন আমি একটু আপনাদের ফ্লোরটা বোঝাই। ফ্লোর যেটা হচ্ছে, আপনি ফার্স্টেই যেই গ্রেড বিমটা হবে, আমাকে বলা হয়েছিল রোড লেভেল থেকে প্লাস পিকচারও দেওয়া হয়েছে 14 ইঞ্চি নিচে রয়েছে মাটির লেভেলটা। তো রোড লেভেল বলতে ওখানে যে ব্রিকের আমি রোডটা দিয়েছি সেখান থেকে আপনি লেআউট দেওয়ার পরে, সুতাতে লেআউট দেওয়ার পরে ওয়াটার লেভেল নেবেন। ওয়াটার লেভেল নিয়ে আপনার ঠিক ইটের যে রয়েছে, ইট থেকে নিয়ে আপনার যে ফ্লোর যেই জায়গায় করা হবে সেই জায়গায় একটা ওয়াটার লেভেল দিয়ে নেবেন। ওয়াটার লেভেল দিলে অ্যাকুরেটভাবে লেভেল আসবে। সেই লেভেল থেকে নিয়ে আপনার গ্রেড বিমের জন্য 15 ইঞ্চি, এরপরে নিচে আরও 3 ফিট 10 ইঞ্চি, তার নিচে কিন্তু ব্রিক সলিং দেওয়া রয়েছে, তার নিচে সেন্ট ফিলিং একটা দেওয়া রয়েছে 2 ইঞ্চি। 2 ইঞ্চি সেন্ট ফিলিং করবেন, এরপরে আপনি ব্রিক ফ্লাস সলিং এক স্তর সলিং করবেন। এরপরে কিন্তু আপনার হচ্ছে ফুটিং টুটিং রড টড যা মাপে দেওয়া আছে এগুলো দিতে হবে। তারপরে করবেন কি, আপনার যখন গেট বিম পর্যন্ত করা হবে, ফ্লোরের কাজ হবে, গেট বিমের উপর এক স্তর আপনি ইটের গাঁথনি করে নেবেন, এক স্তর গেট বিমের উপর 10 ইঞ্চি একটা গাঁথনি করে নেবেন। তারপর সেই লেভেলে একদম পুরাটাই ফ্লোর সলিং করবেন। ফ্লোর সলিং করা হয়ে গেলে তারপর 4 ইঞ্চি ঢালাই, সেখানে রড কিভাবে দিতে হবে এগুলো ডিটেলস বলা রয়েছে এখানে। তো এটা হলো ড্রয়িংয়ের ব্যাপার স্যাপার। এখন আমরা ডাইরেক্ট চলে যাব 3D ভিউতে। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে, ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। যদি এই ডিজাইন না পছন্দ হয়, অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে, তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তো বন্ধুরা, এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে, এটা হচ্ছে বাড়ির সামনের সাইড। এটা আমি আবার একটু দেখাই, এটা কিভাবে করতে হবে সেটা আমি বলি। এটা আপনার যেইভাবে ওয়াল উঠান এইভাবে এই সাইডেও ওয়াল উঠাতে হবে, বাড়তি ওয়াল 1.5 ফিট এটা দেখাচ্ছি। এটা আপনার 7 ফিট হাইটে উঠবে, অর্থাৎ যে জানালার উপর যে লিনটেনটা দিবেন, লিনটেনের রডগুলো ব্যবহার করা হয়েছে, 4টা হচ্ছে রড দিবেন, এগুলো হচ্ছে 12 মিলি রডগুলো দিয়ে দিবেন। এরপরে যে হচ্ছে আপনার ইয়াগুলো থাকবে, আপনার স্টিরাপগুলো থাকবে, এগুলো 8 মিলি রডগুলো ইউজ করতে হবে। তো লিনটেনের সোজায় এই যে একটা স্ল্যাব দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 7 ফিট হাইটে লিনটেনের সোজা 1.5 ফিটের দেওয়া রয়েছে, এটা হচ্ছে স্ল্যাব। এখানে আপনি হচ্ছে 10 মিলি রড ইউজ করবেন, করে দিবেন। এটা 6 ইঞ্চির পরপর দিয়ে হয়ে যাবে, এটা আপনারা বুঝবেন, এটা বলার দরকার নাই। তো এখান থেকে আপনারা ওয়াল উঠাবেন, 5 ইঞ্চি ওয়াল একদম এই লিনটেনের নিচ পর্যন্ত উঠাবেন। এই সাইডেও ঠিক দেখতে পাচ্ছেন যেটা, এটাও এই পর্যন্ত ওয়াল কিন্তু উঠাতে হবে। আর এই ওয়ালটা একদম ছাদ পর্যন্ত উঠে যাবে, এই দুই পাশের ওয়ালটা। এটা জাস্ট ওয়াল, কোনো ঢালাই না, এটা বুঝে রাখবেন। আর উপরে যেটা দিয়েছি এটা হচ্ছে ঢালাই, আবার এটার উপরে যেটা দিয়েছি এটা হচ্ছে ঢালাই। তো এইভাবে গেল সাইডের। এখন এই সাইডে আসি, এই সাইডেও সেম, এটা আপনার 7 ফিট পর্যন্ত, অর্থাৎ লিনটেনের নিচ পর্যন্ত ওয়াল উঠাবেন। এরপরে টানা লিনটেনের সোজা এইভাবে 1.5 ফিট পর্যন্ত আপনাকে কিন্তু এটা দিতে হবে। তো এটা বাইরের সাইড। এরপরে আসে, আমি বলছিলাম যে 8 ফিট হাইটে একটা ইয়া দেওয়া রয়েছে। তো 8 ফিট হাইটে এই স্ল্যাবটা দেওয়া রয়েছে, আর এটা কিন্তু মূল স্ল্যাব। আমি আবার একটু ভালো করে জুম করে দেখেন, এটা 9.5 ফিট হাইটের উপর দেওয়া রয়েছে স্ল্যাবটা, যেটা স্ল্যাব থিকনেস 6 ইঞ্চি দিয়ে একদম 10 ফিট হাইট হয়ে গেছে। তো 10 ফিট হাইট থেকে নিচে নামার জন্য 2টা সিঁড়িও এখানে দিয়ে দিবেন। দেখেন আমি আবার ভালো করে দেখাচ্ছি, 2টা সিঁড়ি দিয়ে দিবেন এই স্ল্যাব করার পরে। নিচের যে স্ল্যাব এটা করার পরে, নিচের স্ল্যাবটা করার নিয়ম হচ্ছে এই 2 কলাম আপনার এই স্ল্যাবে তো পাচ্ছেই, প্লাস হচ্ছে আমার বিল্ডিংয়ের যে স্ল্যাবগুলো রয়েছে, কলামগুলো রয়েছে, সেখান থেকে আপনি কলাম করার সময় 8 ফিট হাইটে এটার যে মাপে আসে সেই মাপে আপনারা এখান থেকে রডগুলো বাইরে রাখবেন। যখন আপনি ঢালাই দিবেন, ওই শাটার যখন করবেন, তখন শাটারের এখান থেকে রডগুলো বাইরে রাখবেন, যাতে এই স্ল্যাবের ইয়াটা দিতে পারেন আপনারা।
অথবা এই স্ল্যাবটা আপনারা আগেই করে নিতে পারেন, তারপরে ওইদিকে আপনারা কাজ করতে পারেন, এরকম করতে পারেন, যেটা আপনারা প্র্যাকটিক্যালিভাবে দেখবেন, যেটা আপনার সুবিধা হয় ওইভাবে করবেন। আর এখানেও সেম করা হয়েছে, এটা 6 ইঞ্চির একটা গ্যাপ, 6 ইঞ্চি রয়েছে, 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি, এবং হাইটে যতটুকু আসে ততটুকু এটা হচ্ছে আমার পর্যন্ত দিয়ে দিবেন, প্যারাপেট পর্যন্ত। প্যারাপেটটা আমাদের 2 ফিট হাইট পর্যন্ত করা হয়েছে, এই পর্যন্ত এটা উঠাই দিবেন, দিয়ে এর উপর এটাও কিন্তু স্ল্যাব, এটা মনে রাখতে হবে। আর হচ্ছে এটাও স্ল্যাব। আর প্যারাপেট এখন ক্লায়েন্টের উপর নির্ভর করবে, উনি যদি এসএস দিয়ে যায় পুরোটাই তো এসএস দিয়ে দিবেন, আর না হলে যেইভাবে দেওয়া রয়েছে এইভাবে আপনারা এটা ব্রিক দিয়েও করতে পারেন। তো এই গেল বাইরের। আর এটা হচ্ছে আমাদের সিঁড়ি। তো চতুর্দিকে আমি একটু দেখে নিই। আর জানালার উপরে এইভাবে আপনারা, এটা খুব বেশি না, 8 ইঞ্চি পর্যন্ত বাড়ায় দিবেন, 8 ইঞ্চি পর্যন্ত বাড়ায় দিবেন, এগুলো 8 ইঞ্চি পর্যন্ত। তো আমি চতুর্দিকে এটা আমি দেখালাম। এখন আমার যেটা দেখাবো সেটি হচ্ছে ছাদও দেখানো শেষ, আমার কিন্তু এটাও দেখানো শেষ। আমি এখন দুইটা সরাই ফেলবো, অর্থাৎ ফল স্ল্যাব যেটা রয়েছে এটাও সরাই ফেলবো, এটাও সরাই ফেলবো। আর এর উপরে কিন্তু এসএস দেওয়া হয়েছে, এটা মনে রাখবেন। আর ডিজাইনটা আমি ভালো করে আবার দেখাচ্ছি, হয়তো বা এটা আপনার তারপরে কিন্তু আমি 3D পিকচারগুলো চতুর্দিকে দিয়ে দিয়েছি, তারপরে আমি একটু দেখাই নিচ্ছি। এখন আমরা উপর থেকে দুইটারই ছাদ, এই ছাদ দুটাই সরাই ফেলবো, ভিতরের জিনিসগুলো আমরা এখন দেখবো। এখন খেয়াল করেন যে ফার্স্টে এই মেন গেট দিয়ে, যেটা আমার সামনের দিক, প্রবেশ করার পরেই আপনাকে ভিতরে একটা ড্রয়িং রুম বলছিলাম, তো ড্রয়িং রুম এটা আপনি আর্টসের মতো রাখবেন, এটা আর্টসের মতো দেওয়া হয়েছে, এটা আর্টসের মতো রাখতে হবে। আর এটা কিন্তু 6 ফিট ডোরের মাপগুলো দেওয়া হয়েছে 2Dতে। আমি যদি আবার একটু দেখাই, প্রতিটা ডোরের মাপ এখানে দেওয়া রয়েছে, উইন্ডো ও ডব্লুতে উইন্ডো আর ডিতে হচ্ছে ডোর, এগুলো মাপগুলো দেওয়া রয়েছে, D1 কিংবা W1 এগুলো মাপগুলো দেওয়া রয়েছে, এই অনুযায়ী এগুলো করবেন। এরপরে এই দিক দিয়ে প্রবেশ করার পরে এই গলিটা রয়েছে 4 ফিট, যেখানে ওখানে মাপ দেওয়া রয়েছে সব কিছু। এরপরে এই বেডরুমের একটা দরজা দেখতে পাচ্ছেন, আর এই বেডরুমে প্রবেশ করার পরে এখানে একটা বাথরুম। এরপরে আমি যদি আসি সামনের দিকে, তো সামনের দিকে এটা হচ্ছে সিঁড়ি। তো সিঁড়ি আমি যেটা বলছিলাম সেমভাবে আপনার কাজ করতে হবে। এখানে হচ্ছে এইভাবে দেখেন ধাপ উঠছে 1 2 3 4, এরপরে ল্যান্ড পয়েন্ট, এরপর আবার ধাপ 1 2 3 4 5 6টা ধাপ, এরপরে ল্যান্ড পয়েন্ট, এরপর আবার 1 2 3 4 5 6 7, 8ম নাম্বারে যায় আপনার হচ্ছে স্ল্যাব পড়ে যাবে। এ হলো সিঁড়ি। তো আমি সিঁড়িটা একটু সরাই দেবো, কারণ কি সিঁড়ি সরাই দিয়ে এখানে একটু ডিটেলস আরও ভালো মতো দেখা যাবে, সেই জন্য আমি সিঁড়িটা এখন সরাই দিচ্ছি। তো এখানে আমাদের একটা কমন বাথরুম রয়েছে, দেখেন এই কমন বাথরুম, এটা সিঁড়ির সাইডে রয়েছে, আর সিঁড়ি সরাই দিয়েছি, এই হচ্ছে সিঁড়ির হচ্ছে জায়গা। আর এই জায়গাতে সিঁড়ি উঠানোর পরে এখানে কিন্তু ডাইনিং টেবিল সেট করা যাবে। আর এখানে একটা যে রুমের কথা বলছিলাম, এটা হয়তো বা ক্লায়েন্ট এখানে একটা নামাজের রুম নিতে পারে, এক্সট্রা একটা প্যারিশান, সেটা মিস্ত্রি যারা রয়েছে তারা এটা ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিয়ে করতে হবে। তো এই দিক দিয়ে প্রবেশ করার পরে এই হচ্ছে রুম, এরপরে রুমের সাথে যে একটা বাথরুম রয়েছে এই বাথরুম। আর এটা হচ্ছে আমাদের কিচেন রুমের ডোর, এখানে রাখা হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন রুম। তো আমি এখন এই যে এই স্ল্যাবটা সরাই নিই, এখন এই স্ল্যাবটাও আমি সরাই দেই। দেখেন এই স্ল্যাবটা কিন্তু 8 ফিট নিচে রয়েছে, যেমনভাবে দেখতেই পাচ্ছেন এইভাবে থাকবে এটা। তো আমি এই স্ল্যাবটাও এখন সরাই দেবো। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে এই স্ল্যাবটাও আমি সরাই দিয়েছি। তো এখানে যে সিস্টেমটা করা হয়েছে এটা পিছনের সাইড করা হয়েছে। তো পিছনের সাইডে এখানে যে মাপটা দেখাইছে কতটুকু এখানে উঠতে পারবে, আর এখানে একটা এসএস দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ছোট্ট একটা পার্কিং এরিয়া, যেখানে একটা বাইক সাইকেল এমন কিছু রাখতে পারবে, এর বেশি কিছু না। আর এটা হচ্ছে পিছনের দরজা দেখেন, আর এটাই হচ্ছে কিচেন রুম। তো মোটামুটি আমার ভিতরে এবং বাইরে চতুর্দিকে দেখানো শেষ। আশা করি এগুলো একটা আইডিয়া পাই গিয়েছেন আপনারা যে কিভাবে জিনিসটা করতে হবে। এরপরে যদি প্রবলেম থাকে তাহলে তো বলেই দিয়েছি যে এটা ফোন করতে পারবে। আর আমি আবারও বলে নিচ্ছি, যাদের ধৈর্য কম তারা এটা স্কিপ করে চলে যেতে পারেন, কারণ মাঝে মধ্যে এমন ভিডিওগুলো আমার ক্লায়েন্টের স্বার্থে বেশি মিনিটের দিতে হয়। তাই আপনারা অনেকেই বলেন যে বেশি ভিডিও কে দেখবে, আসলে আপনাদের জন্য ভিডিওগুলো আপলোড করা হয় না, অনলি ক্লায়েন্টের জন্য। মাঝে মধ্যে এমন বড় ভিডিওগুলো থাকে। এরপর আমরা আসি হিসাব নিয়ে। তো এই হিসাব যেটা দেওয়া হয়েছে, যেটা ডিজাইনের অনুযায়ী করা হলে এই মতোই পড়বে। তো এখানে হালকা 5% থেকে 10% পর্যন্ত ম্যাটেরিয়ালস বেশি ধরা হয়েছে, কারণ এগুলো ওয়েস্টেজ হয়ে থাকে। তো ব্রিক্স আমাদের প্রয়োজন 18,300 পিস, যেটা 9 টাকাকে আমি ধরছি। এটা ক্লায়েন্টকে বলে রাখি, আপনার এরিয়াতে আপনি এখানে শুধু আমি এই ফাইলটি দিয়ে দেবো। এই যে রেট টাকার পরিমাণে আপনি ইট যেটাতে কিনছেন যত টাকা রেট সেটা উল্লেখ করবেন, রড উল্লেখ করবেন। এগুলো যদি আপনি এডিট করেন, শুধু টাকার পরিমাণগুলো আপনি চেঞ্জকে দিবেন, তাহলে আপনার টোটাল হিসাব এখানে চলে আসবে ডাইরেক্ট।
এখানে কোনো কিছু করতে হবে না, এটা ওই সিস্টেমে করা রয়েছে। শুধু আপনার টাকার এরিয়াগুলো চেঞ্জ করে দিতে হবে। শুধু টাকাগুলো যদি 8 টাকা করে পিস আপনি পেয়ে থাকেন তাহলে 8 টাকা ওখানে 8 লাগাই দেবেন। দেখেন আমি যদি 8 দেই, দিয়ে যদি এই সাইডে নিয়ে আসি, দেখেন আমার টাকার পরিমাণ চেঞ্জ হয়ে গেছে। তো এই জন্য এটা শুধুমাত্র টাকার পরিমাণ চেঞ্জ করলে মোট টাকার পরিমাণও চেঞ্জ হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। তো এখানে আমি যেটা বলি 18,300 পিস ইটের প্রয়োজন, যেটা 9 টাকা ধরছি, এটা 1,64,700 টাকার প্রয়োজন। এরপর রড 6,220 কেজির প্রয়োজন, যেটা 66 টাকা ধরছি, এটা আপনার 4,10,520 টাকা আসে। এরপর সিমেন্ট 570 ব্যাগের প্রয়োজন, 430 টাকা ধরছি, এটা 2,45,100 টাকা আসে। এরপরে আমার সিলেট সেন্ট, যেটাতে ঢালাই করবেন, ঢালাইয়ের যাবতীয় কাজ সিলেট সেন্টেই করতে হবে, এটা 900 সেফটির প্রয়োজন, 35 টাকা ধরছি, এটা 31,500 টাকা আসে। এরপর লোকাল সেন্ট অর্থাৎ গাঁথনি এবং প্লাস্টারের বালিটা 900 সেফটির প্রয়োজন, এটা 25 টাকা ধরছি, এটা 22,500 টাকার প্রয়োজন। এরপরে হচ্ছে ইটের খোয়া অর্থাৎ যেটাতে আপনি ঢালাই করবেন, এই ইটের খোয়ার প্রয়োজন আপনার হচ্ছে 1700 সেফটি, যেটা 110 টাকা আমি ধরছি খরচ, এটা 1,87,000 টাকা আসে। যদি আপনি মনে করেন যে আমি ইট হচ্ছে পিস কিনে আমি ইট খোয়া বানিয়ে নেব, তাহলে আপনাকে 15,455 পিস ইট এক্সট্রা কিনতে হবে খোয়ার জন্য। তো এরপরে আমরা আসি লেবার মজুরি, যেটা লেবার মজুরি আমি মোটামুটি যেহেতু 1312 স্কোয়ার ফিট আমি 200 টাকাকে ধরছি, কারণ এটা 200 টাকাকে ধরছি, এটা মিস্ত্রিরা আপনাদের কন্ট্রাক্টর শাটারিং খরচটা সহ কিন্তু এটা পড়বে আপনার। তো এখানে একটু জটিল কাজ রয়েছে, এখন মিস্ত্রি আপনার এলাকায় কেমন পাবেন, কিন্তু আমি 200 টাকাকে ধরছি। তবে 200 টাকা দিয়ে মোটামুটি গ্রাম পর্যায়ে শাটারিং খরচ সহ মিস্ত্রি পাওয়া যাবে, কোনটা দিতে পারবেন আপনি, আমি মনে করি এটা 2,62,400 টাকা আসবে। এরপরে হচ্ছে মাটি কাটতে হবে, শুধু ফুটিংয়ের মাটিগুলোই আমি ধরে নিয়েছি, এক্সট্রাগুলো মাটি ধরে নিই, এটা 1216 সেফটি, তো এটা আমি হচ্ছে 8 টাকাকে ধরেছি, এটা 9,728 টাকা আসে। এরপর আদার চার্জের মধ্যে আপনার যেগুলো থাকবে এগুলো হচ্ছে আপনার বাথরুমে ইউপিএসি পিভিসি পাইপ, এরপরে আপনার যে মোটরের যে প্লাম্বিং কাজগুলো রয়েছে, এরপর আপনার ইলেকট্রিক কাজগুলো রয়েছে, এরপর দরজা জানালা গ্রিলগুলো আপনি 3 লক্ষ টাকার মধ্যে মোটামুটি কমপ্লিট করতে পারবেন। তবে বলে রাখা ভালো, আমি কিন্তু টাইলসের হিসাবটা ধরিনি, কারণ টাইলস আপনার মন মতো আপনি যেখানে ইচ্ছা কোনো জায়গায় পোশালে লাগাবেন, আর মনে যদি করেন যে না আমি টাইলস লাগাবো না, এই জন্য আমি টাইলসের হিসাবটি ধরি নাই। তো আমাদের মোট টোটাল টাকা আসে 16,33,448 টাকা, আমি মোটামুটি ধরে রয়েছে আপনার 16,40,000 টাকা মধ্যে আপনি কাজটি শেষ করতে পারবেন। এটা আপনার 1250 টাকা সিএফটি পড়বে। যদি কোনো ইন্ডিয়ান ভাই এটা দেখে থাকে, ইন্ডিয়া থেকে অনেকে দেখে থাকে, তাদের খরচ পড়বে এই বাড়িটি করতে 14,58,436 রুপি, অর্থাৎ মোটামুটি আপনি 14 থেকে 15 লক্ষ রুপি যদি আপনি বাজেট রাখতে পারেন, তাহলে এইরকম একটি সুন্দর বাড়ি আপনি করতে পারবেন। তো আশা করি আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। তবে আবার একবার আমি বলে নেই, ডিটেলস ড্রয়িং অবশ্যই আপনারা কেউ চাইবেন না কমেন্টস অথবা ইমেল করে, এটা কিন্তু কোনো মতে দেওয়া হবে না, শুধুমাত্র ফ্লোর প্ল্যান এবং 3D ভিউগুলো দেওয়া হবে। আর আমরা লাস্ট পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার যদি ফেসবুক পেজ থেকে এটা দেখে থাকেন তাহলে ফেসবুক পেজে একটা লাইক দিবেন, আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটির কোড 39 অর্থাৎ 39। As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on you, the Lord Most High. الله الذي يهدينا جميعا. جزاك الله خيرا.